আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গোয়ালপাড়ি নোটে আমরা মানুষের মানবতার কল্যাণের পক্ষ থেকে আমরা আজকে জনাব নালিমার বাড়িতে আমরা উদ্দেশ্য করে তাকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা গোয়ালপাড়ার জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি আগে ঢুকলেন, তারপর আমাদের সাবেক মেম্বার জহুর আলম ঢুকলেন, রুকনে জামাত। আমরা এছাড়া আমাদের ওয়ার্ডে অনেক নেতৃবৃন্দ আছে এবং আমাদের যুবক কমিটি আছে, বয়স্ক মানুষ আছেন। আমরা এই মুহূর্তের মধ্যে আমরা আস্তে আস্তে সবাই আমার তাওই খোকালা একটা দাও। আমাদের অত্তর মসজিদের ইনি একজন সাবেক মুয়াজ্জিন এবং একজন প্রাক্তন মুসল্লি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন। এই মানবতার সেবার জন্য আমরা তার পাশে এসে দাঁড়াতে পারছি, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন কিছুই নাই, তারপরেও একটু মানবতার কল্যাণে এটা নিয়ে হচ্ছে একটা মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এটা কর্তব্য। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারেই আলোচনা নিয়ে আসছেন আমাদের রুকনে জামাত জনাব মোহাম্মদ জহুর আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমরা ঠিক তার ধারাবাহিকতায় মানবতার কল্যাণের জন্য, অসুস্থ মানুষদের দেখার জন্য, সেবা করার লক্ষ্যে সেবা দেওয়ার জন্য, তার মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য আমরা তার দেখতে এসেছি। আমাদের প্রাক্তন একজন সিনিয়র মুসল্লি এবং সাবেক মুয়াজ্জিন সাহেব, তো আমরা ওনাকে দেখতে এসেছি। ভাই, আপনার শরীর এখন কেমন আছে ভাই? তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করেন এবং দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন, এবং এই আল্লাহ তাআলা যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক আল্লাহ দান করেন, এই প্রত্যাশা আল্লাহর কাছে কামনা করছি। আমি এই পরিবারের জন্য খাস করে দোয়া করছি, আল্লাহ যেন পরিবারটাকে হেফাজত করেন, ইসলামের জন্য কবুল করেন। আমিন আমিন। আমরা সামান্য খাবার, এটা স্যালাইন বিস্কুট, সকালে একটু খেয়ে পানি খাওয়ার জন্য এই বিস্কুটগুলো একটা খাবে। হ্যাঁ ভাই, এটা খাবে। আর বিশেষ করে জামাতের জন্য দোয়া করবে, আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবে, দেশবাসীর জন্য দোয়া করবে। এই দোয়া করতে আসলে পর দুটো রোগ দিয়ে দেখতে হবে। আসেন, তাহলে আমরা সবাই আজকের মতন বিদায় নিই। আল্লাহ হাফেজ। কি অবস্থা? আমার শরীর কি অবস্থা? মাথা ঘুরছে, পা জ্বলছে, ওষুধ পালা খাচ্ছো? ওষুধ খাওয়া হচ্ছে? ওষুধ খাওয়া হচ্ছে না? কাজ হচ্ছে না? খাওয়া দাওয়া করা যাচ্ছে কি? খাওয়া দাওয়া করা যাচ্ছে? অল্প করে ভাত খাও। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার আল্লাহ যেন সুস্থ করে। আল্লাহর বলো, হ্যাঁ। আমরা ওই যে তুমি সকালে একটু বিস্কিট খাবা জামাই, সকালে কিছু বিস্কিট আছে আর স্যালাইন আছে, এই বিস্কিটগুলো একটা করে খাবা সকালে সকালে। হ্যাঁ, এই বিস্কিটগুলো সকালে সকালে এটাকে খাবা প্রতিদিন। আর এই স্যালাইনগুলো বলতে কটা দিচ্ছে? স্যালাইনগুলো গুলি খাবা। আমরা ও স্যালাইন আর বিস্কিট না না না, বলছি যে আমরা দেখতে আসলাম, লোক দেখেছো? কত লোক দেখতে এসছে তোমার? চিনতে পারছো? সবার চিনতে পারছো? ঠিক আছে, বলো, তুমি বলো। আমার সমাজে ভাই, আমরা জামাত সংগঠনের পক্ষ থেকে তোমার ওই দেখতে আসলাম, বুঝেছো? এই বিস্কুট দিলাম আর স্যালাইন খাবার, এই বিস্কুটগুলো নাস্তা করবা, আর আমাদের জন্য দোয়া করবা, আর আমরা তোমাদের জন্য দোয়া করবো, বুঝেছো? আমরা জামাত সংগঠনের পক্ষ থেকে আসলাম, কথা বুঝতে পেরেছো তো?
আচ্ছা, আমরা এই জামাত সংগঠনের পক্ষ থেকে তোমার এই বিস্কুট আর একটু স্যালাইন দিতে আসলাম, বুঝলে? তুমি এই বিস্কুটগুলো সকালে নাস্তা করবে, স্যালাইনের গুলি খাবে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবে, আর আমরা তোমার সঙ্গে সবাই দোয়া করবো। আমরা দোয়া করি আল্লাহ যেন তোমার হচ্ছে কি সুস্থ করে দেয় তাড়াতাড়ি, ঠিক আছে? আল্লাহ যেন তোমার তাড়াতাড়ি সুস্থ করে দেয়। দোয়া করি সকালে একটু বিস্কুট দিয়ে সকাল নাস্তা করবা। কত বলবো? হ্যাঁ, বলেন একটু। হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ, আমরা যাবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আসলাম গোয়ালপাড়া গ্রামের দৌলউদ্দিন মণ্ডলের বাড়ি। তিনি আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তিনি আসলে তার দেহটা একেবারে অসুস্থতা। আমরা তার জন্য দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ দান করুক। আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গোয়ালপাড়া ইউনিট শাখা থেকে নিয়ে আমাদের নেতৃত্ব প্রধানে আছেন আমার ভাই জনাব জহুর আলম এবং অত্র ওয়ার্ডের সভাপতি জনাব অবৈদুল্লাহ সেনা। এছাড়া আরও এই অত্র ওয়ার্ডের ইউনিট দায়িত্বশীল, ওয়ার্ড দায়িত্বশীল সবাইকে নিয়ে আমরা আজকে মানবতার কল্যাণে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এখনো সেবা দিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামকে বেগমান গতিতে আরও সামনের দিনগুলোতে মানুষের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা এই দলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াতে দান করুক এবং অতি তাড়াতাড়ি তাকে সুস্থ দান করুক, এই কামনা করে আমরা তার হাতে কিছু বিস্কুট এবং স্যালাইন এবং কিছু পানীয় জাতীয় খাবার তার হাতে তুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানটুকু কবুল করে সবাই আল্লাহ নামাজ কালাম করতে হবে। তা আমরা জামাত সংগঠনের পক্ষ থেকে তোমার কিছু সেবার জন্য সকালবেলায় নাস্তা বিস্কুট দিলাম আর স্যালাইন খাবার। এটা আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমাদের সবাই দোয়া করবো। আল্লাহ যেন তোমার ভালো রাখে। এটা করে বিস্কুট আছে, কাটা ধরে সব দিয়ে দিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেখি জামাত সংগঠনের পক্ষ থেকে তো দোয়া করেন, সংগঠনের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া করেন, ঠিক আছে? তো ভালো থাকেন চাচা। পক্ষ থেকে আমরা এতিম মিসকিন, যারা এতিম মিসকিন তাদের জন্য আমরা একটা ভাতার ব্যবস্থা করেছি। আমার এই ওয়ার্ডের দুটো লোকের ব্যবস্থা নিয়েছি, তার মধ্যে একটা তোমার নাতনি মারিয়া খাতুন, তাকে আমরা প্রতি মাসে 200 করে টাকা দেবো। আমার কাছে বুঝ করে নেবা জামাত সংগঠনের পক্ষ থেকে দোয়া করবো আমাদের জন্য। আর ওর জন্য আমরা দোয়া করবো দীর্ঘদিন যেন হায়াত কাজ করে, আর যেন লেখাপড়া ভালো করে, লেখাপড়ায় যেন মনোযোগ দেয়, পড়াশোনার জন্য কোনো সময় ফেলবেন না। হ্যাঁ, ঠিক আছে।